السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. الحمد لله. আমরা 8 নম্বর বইটা শেষ করে রিভিশন করছি। গত ক্লাসে আমরা লেসন নাম্বার 18 পড়েছিলাম, আজকে 19 নম্বর লেসন পড়ছি। এই লেসনের মধ্যে ছোট ছোট অনেকগুলো গ্রামার আসছে। তার মধ্যে প্রথমেই ছিল বাবু ফাআলা, 3 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্মে আমরা জানি ফা কালিমা এবং আইন কালিমা, মাঝখানে একটা আলিফ অতিরিক্ত হবে, ফাআলা। এবং মাদিতে অক্ষর যেহেতু 4টা, এই জন্য মুদারেতে একটা আলামাতুল মুদারেটা দাম্মা হয়ে যাবে। তো সুতরাং এই 3 নম্বর ফর্মের প্যাটার্নটা হচ্ছে ফাআলা ইউফাইলু, ফাআলা ইউফাইলু। তো এটার মাদি রূপটা হলো ফাআলা, মুদারি রূপটা আলামাতুল মুদারি সহ দাম্মা, ইউফাইলু। এবং এটার মাজদারটা আমরা পড়েছিলাম, 2টা প্যাটার্ন হয়। এটার মাজদারের সাধারণ প্যাটার্ন হলো মুফাআলাতুন, আবার কোন কোন শব্দ এটার প্যাটার্ন হবে ফিআলুন। আবার কোন কিছু শব্দ আছে তার 2টা মাজদারি হয়, মুফাআলাতুন, ফিআলুন। এটা হলো সুলাসি মাজিদ ফি, 3 অক্ষরের বেশি অতিরিক্ত অক্ষরযুক্ত বাব বা গ্রুপ সমূহের মধ্যে কোরআনে ব্যবহৃত অন্যতম একটা গ্রুপ, 3 নম্বর ফর্ম। এটার মাদি মুদারে গেল, তো সুতরাং এইটার রুট লেটার পরিবর্তন করে যদি আমরা কফ তা লাম এই রুট লেটার থেকে বলি, বলেন তো মাদিটা কি হবে? কাতাল। মুদারেটা কি হবে? তালা ইউকাতিল। ইলো সুতরাং তার মাজদারটা কেমন হওয়া দরকার? মুকাতালা মুকাতালাতুন, অথবা আরেকটা কি হতে পারে? আরেকটা কিতালুন, তাই না? ফিআলুন, কিতালুন। আরেকটা শব্দ আচ্ছা বলি, কি যেমন জিম হা দাল এই রুট লেটার থেকে, বলেন তো মাদি কি হবে? জাহাদা ইউজাহিদু মাশাআল্লাহ, জাহাদা ইউজাহিদু, মাজদারটা হবে মুজা মুজাহ মুজাহ মুজাহাদ মুজাহিদু মুজাহাদাতুন, অথবা আরেকটা কি হতে পারে? আহ, জিহাদ, তাই না? জাহাদা জিহাদ ইউজাহিদু মুজাহাদাতুন, অথবা জিহাদুন। আলহামদুলিল্লাহ। জিহাদ তো এটার মাদি মুদারে জিহাদ আপনারা বুঝে গেছেন। এখন মাদি মুদারের পরে বাকি থাকে আমর। তো আমরটা আমরা যদি এই জাহাদা শব্দ থেকে বলি, তাহলে আমর বানানো আমরা জানি সেকেন্ড পারসন রূপ, তুজাহিদু। আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম বানালে শব্দ হয়ে যাবে জাহিদ। করা যাচ্ছে? জাহিদ জাহিদ করা যাচ্ছে। তো সুতরাং এটা আমর হয়ে গেল। এই আমরটা হলো জাহিদ। তাহলে আল জাহিদ আমরু মিনহু, 3 নম্বর ফর্মের আমরটা হবে জাহিদ, জাহিদ। তাহলে এখন বলেন তো কাতালা থেকে আমরটা কেমন হওয়া দরকার? কাতিল আতিল, মাশাআল্লাহ। তো এভাবে আমর হবে। তাহলে নাহিটা দেখি। আর নাহিও, নাহিটা সহজ, শুধু মুদারের ক্রিয়াকে আমরা লায়ে নাহি যুক্ত করে মাজজুম বানায় দিলেই হবে, তাই না? লা জি তুকাতিল, তুমি কিতাল করো না। জাহাদা থেকে লা তুজাহিদ, তুমি জিহাদ করো না। এরপরে এরকম যে কোনো শব্দ দিয়ে আমরা নাহি বানাতে পারবো। এখন স্মুল ফাইল দেখেন তো, 3 নম্বর ফর্মে স্মুল ফাইল কেমন হওয়া দরকার? মুকাতিল মাশাআল্লাহ, আমরা জানি মুদারের শুরুতে আলামাতুল মুদারে ফেলে দিয়ে দাম্মা যুক্ত মিম, শেষে তানবিন, তাই না? স্মল জি ফাইল। তাহলে কাতালা থেকে হবে মুকাতিলুন। আর যদি জাহাদা থেকে বলি তাহলে হবে মুজাহিদুন মুজাহিদুন। নাফাকা তাহলে হবে কি? মুনাফিকুন। এরপরে যদি আমরা শব্দ বলি
মুনাফিকুন, তাই না? এরপরে হাজারা, হাজারা থেকে হবে মুহাজিরুন, তাই না? মুহাজির। আনসার ইসমুল ফাইল। ইসমুল ফাইল আর ইসমুল মাফুল পার্থক্য সামান্য, আমরা জানি শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিতে হবে, এটা ইসমুল ফাইল। আর ইসমুল মাফুলটা শেষের আগের অক্ষরে দম্মা দিয়ে ফাতা দিয়ে দিলেই হবে, তাই না? তাহলে জি। মুকাতিলুন, এটার ইসমুল মাফুল কি হবে? মুকাতালুন। মুজাহিদুন, ইসমুল মাফুল। মুজাহাদুন। মুনাফিকুন, এটার ইসমুল মাফুল। মুনাফাকুন। মুনাফাকুন। আর মুহাজিরুন, ইসমুল মাফুল মুহাজারুন। খালাস। মুহাজারুন। আমরা জানি টু এন্ড অ্যাবভ অন্যান্য ফর্মগুলোতে ইসমুল মাফউলটাই ইসমুল মাকান এবং জামান এর অর্থ দিতে পারে, তাই না? জি, ইসমুল মাকান এবং ইসমুল মাকান এবং জামান। জামান অর্থাৎ ইসমুল জরফ, এটা ইসমুল 2 নাম্বার ফর্ম বাদে অন্যান্য ফর্মে শব্দটা কি? ইসমুল মাফউল। ইসমুল ইসমুল মাফউলের মাফউলকে স্ট্রাকচার। ইসমুল মাকান জামানের অর্থ দেয়। 2 নাম্বার ফর্ম থেকে অন্য সকল ফর্মে একই নিয়ম, একই নিয়ম। অর্থাৎ 1 নাম্বার ফর্মে শুধু মাফআলুন মাফঈলুন আমরা শিখেছিলাম, তাই না? দুই জি। নাম্বার ফর্ম বাদে 2 নাম্বার ফর্ম সহ বাকি অন্য সব ফর্মে ইসমুল মাফউলটাই ইসমুল জরফ এর অর্থ প্রদান করে। তার মানে এখানে যদি আমরা বলি মুকাতালুন, এইটাই ইসমুল জামান এবং মাকানের ইসমুল অর্থ দেয়। মাকান। তো এটা তো গেল 3 নাম্বার ফর্ম, সহজ। 3 নাম্বার ফর্মটা কোরআনে প্রচুর ব্যবহার হয়েছে, এটা একটু আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখানে আমরা সহি শব্দ দেখলাম, বাকি এটার নাকিস শব্দ, এরপরে এটার যদি আমরা অন্য শব্দ আসে সেগুলোও পারবো না। যেমন একটা নাকিস শব্দ দেখি, নাকিস, আল ফাইলুন নাকিসু, মানে কি? মানে এমন ক্রিয়া শেষের যার অক্ষর দুর্বল শেষে অক্ষর হবে। লাম কালিমায় দুর্বল অক্ষর হবে, রাইট? যেমন রুট লেটার নুন দাল ইয়া। তাহলে এখান থেকে নাদা। যদি আমরা অরিজিনাল রূপ বানাই, না দায়া ইউনাদিয়ু, এটার মাসদারটা হওয়ার কথা মুনাদায়াতুন, তাই না? অথবা আরেকটা হতে পারে নিদায়ুন, কিন্তু পরিবর্তন করে কি হবে? মাদিটা পরিবর্তন করেন, হয়ে যাবে না দায়া থেকে ইয়া হারাকা পূর্বে ফাতা আলিফ মাকসুরা না দা। মুদারেটা দেখেন কাসরার পরে ইয়ার উপরে দাম্মা আসলে সেটা সুকুন হয়ে যায়, সুতরাং হয়ে সুকুন। যাবে ইউনাদি। এখন মুনাদায়াতুন দেখেন ইয়া হারাকা পূর্বে ফাতা, ইয়াটা কি হবে? আলিফ। আলিফ, কারেক্ট। সুতরাং মাসদারটা হয়ে যাবে মুনাদাতুন, তাই না? জি। মুনাদাতুন। এটার পরের শব্দটা আছে নিদায়ুন, এই মাসদারটা পরিবর্তন করেন, তাহলে কি হবে? আলিফের পরে ওয়াও অথবা ইয়া আসলে সেই ওয়াও ইয়া কি হয়ে যায়? হামজা। হামজা। সুতরাং এটা হয়ে যাবে নিদাউন। আহসানতি, নিদাউন, তাই না? তাহলে এরকম জি। যে কোনো নাকিস ক্রিয়া আসলে একই ফরম্যাটে যাবে। যেমন কথার কথা, আমরা আরেকটা শব্দ যাই লাকায়া, এটার মাদিটা হয়ে যাবে লাকা, তাহলে মুদারিটা কি হবে? ইউলাকি। ইউলা ইউলাকি। মাসদারটা হবে মুলাকায়াতুন, এরপরে আলিফ হয়ে যাবে মুলাকাতুন। আমরা বাংলায় ব্যবহার করি না মুলাকাত, সাক্ষাৎ। জি। জি। এই যে এটার আরেকটা রূপ হলো আমরা পড়েছিলাম না, আনা মাসরুরুন বিলিকাইকা, এই যে লিকায়ুন এখান থেকে হয়ে যাবে লিকাউন। এটা রুট লেটার কি? লাম কাফ ইয়া। ইয়া। তাহলে নাকিস ক্রিয়াগুলোতে আমরা মাদি মুদারিটা এরকম পাবো। এখান থেকে আমর বানালেও আপনারা পারবেন, তাই না? শুধু হারফুলিল্লাহ ড্রপ করে দিলেই হয়ে যাবে লাকি। এরপরে নাহিটা হবে লা তুলাকি। ইসমুল ফাইল মুলাকিন, ইসমুল মাফুল হবে মুলাকান, তাই না? নাকিস ক্রিয়াগুলো জি। এরকম হবে। তো মোটামুটি 3 নাম্বার ফর্মের আলোচনা এই ছিল। এরপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা আসবে, আল্লামুল মুজাহলাকাতু। কারণ মনে থাকলে বলেন তো, আল্লামুল মুজাহলাকাতু কাকে বলে? জায়গা চেঞ্জ করে। মাশাআল্লাহ, যেই লাম তার জায়গা চেঞ্জ করেছে, তাই না? এই দেখেন ডিসপ্লেসড লাম, যেটা তার স্থানচ্যুত, যে জায়গা ছিল সেই জায়গা চেঞ্জ করেছে। অর্থাৎ আমরা পড়েছিলাম
একটা লাম হলো লামুত তাওকীদ, তাই না? লামটা হলো লামুত তাওকীদ, লাম অফ এমফাসাইজ। যে লামটা আসলে তাকিদের জন্য আসে, এমফাসাইজের জন্য আসে। এই লামটা তার দুইটা ব্যবহার আছে। একটা হলো লামুল ইবতিদা, একটা নাম কি লামুল ইবতিদা। ইবতিদা ইবতিদা শব্দের অর্থ কি? প্রথম। ইবতিদা মানে শুরু, তাই না? প্রথম। হ্যাঁ, ইবতিদা মানে শুরু। জি। তো লামুল ইবতিদা মানে যখন মুক্তাদার শুরুতে লাম এসে এমফাসাইজ দিবে, তখন সেই লামটার নাম লামুল ইবতিদা। ইবতিদা। মুক্তাদার শুরুতে লাম এসে যদি লামটা তাকিদ প্রদান করে, সেই লামটার নাম কি? লামুল ইবতিদা। যেমন ধরেন ইবতিদা। আমি বললাম লা জাইদুন আলিমুন। মূল বাক্যটা হলো জাইদুন আলিমুন, মানে জায়েদ একজন জ্ঞানী ব্যক্তি, জায়েদ একজন আলেম। এখন এটাকে আমি তাকিদ যুক্ত করে আরেকটু এমফাসাইজের সাথে বলতে চাই, নিশ্চয়ই জায়েদ একজন জ্ঞানী ব্যক্তি। তাহলে এখানে আমি শুরুতে লা যুক্ত করে দিলাম, লা যাইদুন আলিমুন। তাহলে দেখেন তো এই লামটা মুবতাদার শুরুতে না খবরের শুরুতে? মুবতাদা। মুবতাদার শুরুতে। তাহলে মুবতাদাটা বাক্যের শুরু, তাই না? তো এই মুবতাদার শুরুতে যখন জি। লামুত তাওকীদ আসে, এই লামটার নাম কি? লামুল ইবতিদা। ইবতিদা। তার মানে বোঝা গেল এই লামুত তাওকীদ যেটা, এটা বাক্যের শুরুতে থাকবে, তাই না? তার স্থান হলো জি। বাক্যের শুরু। বাক্যের শুরু মানে কি? মুবতাদা, মুবতাদার জি। শুরুতে আসবে। এটা ছিল নিয়ম। বাকি নির্দিষ্ট কারণে এই লামটা কখনো তার স্থানটা ছেড়ে দিতে হয়, অর্থাৎ এমফাসাইজের টুলস, বিভিন্ন টুলস আছে। তো এখানে আমরা মুবতাদার শুরুতে যখন এমফাসাইজ দিব, তখন তো সরাসরি লাম দিয়ে দিতে পারবো। কিন্তু যদি ইন্না যুক্ত বাক্য হয়, অর্থাৎ এই যে জাইদুন আলিমুন, এটাকে ইন্না দিয়ে বলবেন নিশ্চয়ই জায়েদ একজন আলেম। বলেন তো। ইন্না যাইদান আলিমু। মাশাআল্লাহ, ইন্না জাইদান আলিমুন। দেখেন এই জাইদানের শুরুতে এমফাসাইজের টুলস একটা ইন্না চলে আসছে। এখন এখানে কি আবার লা দেয়া যাবে? না। দুইটা দেয়া যাবে না, তাই না? একই অক্ষরের সাথে দুইটা তাকিদের টুলস, একই শব্দের সাথে দুইটা তাকিদের টুলস আসতে পারে না। তো সুতরাং এই যে লামুত তাওকীদ যেটা ছিল, যেটা মুবতাদার শুরুতে আসার কথা, যখন ইন্না আসবে তখন সে আর মুবতাদার শুরুতে আসতে পারে না। তখন তার স্থানচ্যুত হয়ে সে চলে যায় খবরের শুরুতে। তো সুতরাং এখন এই লাজাইদুন আলিমুন এই বাক্যটার শুরুতে ইন্না আসলে এই লামটা মুবতাদা বাদে খবরের শুরুতে চলে যাবে। তাহলে এখন খবরের শুরুতে গেলে বাক্যটা কি হয়ে যাবে? ইন্না জাইদান লা আলিমুন। এই যে লা আলিমুন, এখন লামটা এই দেখেন, এই লামটাও মূলত লামুত তাওকীদ এমফাসাইজের জন্য আসছে। তখন লামটা তার মুবতাদা বাদে, বাক্যের শুরু বাদে দেখেন তার স্থানটা পরিবর্তন হয়ে গেছে, তার স্থানটা সরে গেছে। তো যখন এরকম লামুত তাওকীদ খবরের শুরুতে চলে যায়, এটা শুধু ইন্নার বাক্যেই হবে, তখন সেই লামটার নাম হয় আল্লামুল মুজাহলাকাতু। সেই নামটার নাম কি? আল্লামুল মুজাহলাকাতু। আল্লামুল মুজাহালাকাতুন। হ্যাঁ, আল্লামুল মুজাহলাকাতু, স্থানচ্যুত লাম। যে লামটা ইন্নার কারণে সে মুবতাদার শুরুতে আসতে পারছে না, বরঞ্চ খবরের শুরুতে চলে গেছে। তাহলে এক কথায় আমরা লামুল মুজাহলাকা এটার সংজ্ঞা বলতে পারি, ইন্নার খবরের শুরুতে তাকিদ প্রদানের জন্য যে লাম আসে, সেই লামটার নাম কি? আল্লামুল মুজাহলাকাতু। আল্লামুল মুজাহলাকাতু। বলেন তো আল্লামুল মুজাহলাকা কাকে বলে? আল্লামুল মুজাল্লাকাত যেটা খবরের আগে আসে। কোন খবরের আগে? ইন্নার খবরের আগে। ইন্নার খবরের আগে যে লাম আসে তাকিদের জন্য, সেই লামটার নামই কি? লামুল মুজাহলাকা। যেমন ধরেন লাবাইতুকা আজমালু, ইন্না আসলে ইন্না বাইতাকা লা আজমালু, নিশ্চয়ই তোমার বাড়িটি খুবই সুন্দর। এই আল্লামুল মুজাহলাকা। যেমন কোরআনে আসছে ওয়া ইন্না আওহানাল বুয়ুতি, এই যে মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা ইসমু ইন্না, লাবাইতুল আনকাবুত, মাকড়সার বাসা। নিশ্চয়ই দুর্বলতম বাড়ি হচ্ছে মাকড়সার বাসা। এই যে লাবাইতুল আনকাবুত, এই দেখেন খবরের শুরুতে আসছে। ইন্নার খবরের শুরুতে লাম,
ওয়া ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, ওয়াহিদুন লাওয়াহিদ, এই লামটা কি লামুল মুজাহলাকাতু। এরকম প্রচুর আসবে। এরপরে কাদ, কাদের তিনটা অর্থ আছে। আমরা পড়েছি কাদের এক নাম্বার অর্থ হলো আত-তাকিদ, নিশ্চয়তা প্রদান করবে। এটা যখন মাদির সাথে ব্যবহার হবে, যেমন দেখেন কাদ দাখালাল মুদাররিসুল ফাসলা, কাদ যখন ব্যবহার হয়েছে তার মানে শিক্ষক সাহেব ইতিমধ্যেই ক্লাসে প্রবেশ করেছেন, মানে নিশ্চিত, কোনো প্রকার সন্দেহ ছাড়া দ্ব্যর্থহীন ভাবে প্রকাশ করতেছে কাদ দাখালাল মুদাররিসুল ফাসলা। তাহলে কাদ মাদির শুরুতে আসলে নিশ্চয়তা। কাদ ফাতাতকা দুরুসুন, নিশ্চয়ই তোমার অনেকগুলো পাঠ ছুটে গিয়েছে, মিস হয়ে গিয়েছে। কাদ ফাতাতকা দুরুসুন, তাহলে এখানেও দেখেন কাদ, এটাও কি মাদির শুরুতে আসছে, নিশ্চয়তা বোঝাচ্ছে। আবার কাদ এটা কখনো কখনো আশ-শাক্কু ওয়াল ইহতিমাল, সম্ভাবনা, সন্দেহ, এই অর্থ প্রদান করবে, এবং এটা মুদারের সাথে। যেমন দেখেন কাদ ইয়াউদুল মুদিরু গাদান, কাদ ইয়াউদুল মুদিরু গাদান, গাদান মানে আগামীকাল, হতে পারে আগামীকাল শিক্ষক সাহেব ফিরবেন। কাদ সম্ভবত বা সম্ভাবনা আছে আগামীকাল মুদির সাহেব ফিরবেন। তাহলে এখানে কাদটা মুদারের সাথে এসে কি অর্থ দিচ্ছে? সন্দেহ, নিশ্চিত না। কাদ ইয়ানজিলুল মাতারুল ইয়াউমা, এই যে কাদ, হতে পারে যে আজকে বৃষ্টি হবে, আজকে বৃষ্টি নামবে, এটা সম্ভাবনা। তাহলে মুদারের শুরুতে এসে কাদ এসে সম্ভাবনা অর্থ বোঝায়। মুদারের সাথে আরেকটা অর্থ আছে আত-তাকলিল, কখনো কখনো, মাঝে মাঝে, বিরল, এই অর্থটা বোঝাবে। যেমন কাদ ইয়ানজাহু তালিবুল কাসলানু, কখনো কখনো এমনও হয় যে একজন অলস ছাত্র সাকসেসফুল হয়ে যায়, পাশ করে যায়। কাদ এটা মাঝে মাঝে হয়, সব সময় না। তাহলে এখানে কাদ মুদারের সাথে এসে তাকলিল অর্থ বোঝাচ্ছে। কাদ ইয়াসদুকুল কাযুব, প্রচন্ড মিথ্যাবাদী ব্যক্তিও কখনো কখনো সত্য বলে, মাঝে মাঝে সত্যি কথা বলে। প্রচন্ড মিথ্যাবাদী ব্যক্তি, তার মিথ্যা বলা এটাই হলো স্বাভাবিক, কিন্তু সেও কখনো কখনো কিছু কথা সত্য বলে। তাহলে আমরা মুদারের সাথে এসে কদটা তাকলিল বোঝায়, আবার আশ-শাক্ক ওয়াল ইহতিমাল, এবং আরেকটা অর্থ হচ্ছে আত-তাহকীক, নিশ্চয়তা। মুদারের সাথেও কখনো কখনো নিশ্চয়তা বোঝায়। যে ওয়াকাদ তা'লামুনা, নিশ্চয়ই তোমরা জানতে পারবে, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, যে আমি তোমাদের কাছে প্রেরিত রাসূল। আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তাহলে কাদ তা'লামুনা, এই কাদ সম্ভাবনা আছে তোমরা জানবে, নাকি নিশ্চিত রূপে জানবে? নিশ্চিত ভাবেই জানবে, তাই না? তাহলে কদটা মাদির সাথে আসলে একটাই অর্থ, নিশ্চয়তা বোঝাবে। মুদারের সাথে এসে তিনটা অর্থ, কখনো সম্ভাবনা বুঝাবে, কখনো মাঝে মাঝে বা তাকলিল বুঝাবে, আবার নিশ্চয়তাও বোঝায়। মুদারের সাথে এসে নিশ্চয়তা, এই অর্থটা একেবারে কম, কোরআনে কারিমে মাত্র 2-3টা বাক্য পাবেন এরকম। বাকি মুদারের সাথে এসে সন্দেহ এবং বিরল, তাকলিল, এই অর্থটাই বেশি প্রকাশ করে। এবার আসেন দু শব্দ পড়েছিলাম আমরা, একটা দু, দু, এই দুটা হলো আমরা একটা নাউনের ক্যাটাগরি আছে, আল আসমাউল খামসাতু। আল আসমাউল খামসাতু মানে কি স্পেশাল 5 নাউন, তাই না? 5টা নাউন আছে। যেমন একটা আবুন, আবুন অর্থ কি বাবা। আখুন, এরপরে ভাই। আছে ফামুন, মুখ। এরপরে হামুন, হামুন মানে শ্বশুর বাড়ি সম্পর্কীয়। এরপরে হলো দু, এই 5টা শব্দ। এই 5টা শব্দকে আরবিতে বলে আল আসমাউল খামসা, স্পেশাল 5 নাউন। এই 5টা নাউনের বৈশিষ্ট্য হলো এগুলো মারফু অবস্থায় তার আলামত হবে ওয়াও, মানসুবের আলামত হবে আলিফ, মাজরুরের আলামত হলো ইয়া। মারফু রূপে ওয়াও, মানসুব আলিফ, মাজরুর ইয়া। ইয়া। যেমন আমি যদি বলি তোমার বাবা, মারফু, তাহলে কি হবে? আবুকা। এখন যদি এটার মানসুব রূপ বলতে চাই, তোমার বাবাকে, আরবি কি? আবাকা। এটার মাজরুর রূপ, তোমার বাবার,
তাহলে হবে আবিকা। আবুকা মারফু ওয়াও, আবাকা মানসুব আলিফ, আবিকা এটা হচ্ছে মাজরুর, এটা হচ্ছে ইয়া। তো এখানে স্পেশাল 5 নাউনের বৈশিষ্ট্য হলো এগুলোর এরাবের সাইন হলো হরফ, হারাকানা। আমরা পড়েছি তো মারফুর সাইন দম্মা, মানসুব ফাতহা, মাজরুর কাসরা, তাই না? এই হারাকা দিয়ে যখন এরাব হবে। বাকি কিছু শব্দ আছে যেগুলোর এরাব হবে হারাকানা হরফ। তার মধ্যে স্পেশাল 5 নাউন একটা, যেগুলো মারফু অবস্থায় হবে ওয়াও, মানসুব আলিফ, মাজরুর, ইয়া। তো সেরকমই একটা শব্দ হলো জু। জু, জু মারফু অবস্থায় আলিফ, যেমন জু বালিন। খালেদ একজন ধনাঢ্য ব্যক্তি, তাহলে কি বলবেন? খালিদুন জু মালিন। এই যে খবর মারফু হলো, মারফু। এটা মানসুব বলেন, নিশ্চয়ই একজন ধনী ব্যক্তি। ইন্নার পরে বলবেন কথার কথা, তাহলে কি হবে? ইন্না যা মালিন। এখানে জু বলা যাবে না, কি হবে? যা মালিন, নিশ্চয়ই সম্পদশালী ব্যক্তি। এটা আমাদেরকে আল ব্যবহার করে বলতে হবে, ইন্না যাল মালি, নিশ্চয়ই সম্পদশালী ব্যক্তি। কি হবে? কথার কথা অসুস্থ হয়েছে, ইন্না যাল মালি মারিদুন, সম্পদশালী ব্যক্তিটি অসুস্থ। তাহলে এখানে দেখেন জাল মালি হলো, তাই না? জাল মালি। কোরআন কারীমে আসছে তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। যিল জালালি ওয়াল ইকরাম, এটা হলো মাজরুর রূপ। তাহলে মারফু রূপটা হবে যু, মানসুবটা যা, আর মাজরুর রূপটা কি? জি। জি মারফু ওয়াও, মানসুব আলিফ, মাজরুর ইয়া। জি এটা তো গেল জুর কথা। জু এক বচন অবস্থায়, কিন্তু এটা যদি বহুবচন হয়, জু তার বহুবচনটা দুইটা হয়। কোরআন একাডেমিতে তার দুইটা বহুবচন ব্যবহার হয়েছে, একটা হলো জাউ। জু তার বহুবচন কি? জাউ। যাও জাউ, জাউ। এটা আরেকটা বহুবচন হয় উলু। উলু, দেখেন উলু লিখলে ওয়াও, একটা হামজার পরে একটা ওয়াও থাকবে, বাকি ওয়াওটা উচ্চারণ হবে না, পড়তে হবে উলু। উলু। এই জাউ এবং উলু ব্যবহারের দিক থেকে দুইটা একই রকম। এইটা বলতে পারেন ওই যে আমরা জেএমএস, জমা মুজাক্কার সালিম শব্দ পড়েছি না, এর মতোই আচরণ করে। অর্থাৎ মারফু অবস্থায় হবে ওয়াও, মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই হবে ইয়া। বলেন তো বহুবচনটা আচরণ করবে কার মতো? যে জমা এম এস, মুজাক্কার সালিম জমা মুজাক্কার সালিম শব্দের মতো। অর্থাৎ জমা মুজাক্কার সালিম শব্দ কি হয়? মারফু অবস্থাটা হলো মুসলিমুনা, তার মানসুব এবং মাজরুর অবস্থাটা কি? ইয়া মুসলিমিনা, তাই না? ইয়া, মুসলিমিনা ইয়া। তো ঠিক এই রাউ, উলু, এই দুইটা শব্দ একই রকম আচরণ করে। অর্থাৎ এটার মারফু রূপ যদি আমরা পড়ি, মারফু রূপটা যদি পড়ি, তাহলে হবে এই ছাত্রগুলো জ্ঞানের অধিকারী। তাহলে বলেন কি হবে? হাউলাইত তুল্লাবু, কি হলো? এই ছাত্রগুলো, বলেন এরা চরিত্রে ভালো চরিত্রের অধিকারী, তাহলে কি হবে? জু মালিন না জু হাউলা, জু খুলুকিন। কুলুকিন তাই না? যাউ বহুবচন। এই দেখেন আমরা বলবো যাউ খুলুকিন। হাউলা ইত্তুল্লাবু যাউ খুলুকিন। এখানে যাউ না বলে আমরা চাইলে উলু বলতে পারবো, তাই না? উলু হ্যাঁ, উলু তুল্লাবিন। ওই যে কোরআনে কারিমে আসছে না, উলুল আলবাব, ইয়া উলিল আলবাব।
জি বুঝছেন না? পড়ছি। এই যে, উলু খুলুকিন, হাউলা ইত্তুল্লাবু যাউ খুলুকিন, অথবা বলতে পারবেন উলু খুলুকিন। খুলুকিন, যাউ খুলুকিন, উলু খুলুকিন, যাউ খুলুকিন, উলু খুলুকিন, উভয়টাই বলা যাবে। তাহলে দুইটাই এখানে মারফু রূপ আসলো, তাই না? এটার জি মানসুব রূপ গুলা বলেন। যেমন ধরেন আমি বললাম যে আমি চরিত্রবান ছাত্রগুলোকে দেখেছি, চরিত্রবান ছাত্রগুলোকে দেখেছি, তাহলে কি হবে? রাআইতু, রাআইতু তুল্লাবা, আমি ছাত্রগুলোকে দেখেছি। কেমন ছাত্র? যা খুলুকিন। যাওয়ি খুলুকিন, তাই না? আমি মাফউলুন বিহি তার বাদাল হচ্ছে, তাহলে কি মানসুব হবে না? যাওয়ি খুলুকিন। অথবা আমরা বলতে পারবো উলি খুলুকিন, উলি। এইখানে এই যে মাজরুর রূপ দেখেন, মানসুব রূপ, এগুলো কি হয়ে গেল? ইয়েস। ইয়া হয়ে গেল। তাহলে দু তার বহুবচন দাউ এবং উলু তার ব্যবহারটা বুঝে গেছে? জি আলহামদুলিল্লাহ। এরপরে এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এই দেখেন সাঈদ যাবিল ইলমি, যাবি মানসুব, যাবু মারফু, যাবিল ইলমি, যাবিল হাজাত, আমি আহ নিডি যারা তাদের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। এরপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামার ছিল, দুইটা শব্দ লাকিন্না, আরেকটা হলো লাকিন। এখানে দুইটা শব্দ, দুইটারই অর্থ এক, কিন্তু, কিন্তু বাকি দুইটার মধ্যে শব্দগত একটা পার্থক্য হলো লাকিন্না শেষে তাসদীদ। যখন লাকিন্না হবে এটা হলো মিন আখাওয়াতি, বলেন এটা কিসের সিস্টার? ইন্না। লাকিন্না যেটা, এটা হলো ইন্না। সিস্টার্স অফ ইন্না, অর্থাৎ তার ইসিমটা মানসুব হবে, তার খবরটা মারফু হবে, তাই না? মারফু হবে। যেমন আমি বললাম খালিদুন আলিমুন, খালেদ হচ্ছেন জ্ঞানী মানুষ, লাকিন্না কিন্তু তার ভাই একজন, লাকিন্না আখাহু কিন্তু তার ভাই একজন কথার কথা আমরা বললাম জাহিলুন, জ্ঞানী নয়, তাই না? খালিদুন আলিমুন, লাকিন্না আখাহু, দেখেন লাকিন্না তার ইসিমটাকে মানসুব বানিয়ে দিয়েছে, তাই না? মানসুব। তাহলে এটা হলো মিন আখাওয়াতি ইন্না, ইন্নার সিস্টার্স, ইন্নার সিস্টার্স হিসেবেই ব্যবহার হবে। আর যদি শেষে সুকুন থাকে, শব্দটা হয় লাকিন, শেষে সুকুন, তখন এটা হলো একটা হারফুল আতফ। লাকিন এটা কি? হারফুল আতফ। হারফুল আতফ কোনো পরিবর্তন করে? না। হারফুল আতফ কোনো পরিবর্তন করে না, আগেরটা পরেরটা একই রকম থাকবে। কথার কথা আমি বললাম, উদাহরণস্বরূপ জা আ খালিদুন, খালেদ এসেছে, লাকিন আখুহু কিন্তু তার ভাই মা যা আসে নাই। আসেনি। তাহলে দেখেন লাকিনের পরে আখুহু কোনো পরিবর্তন হয়নি, তাই না? ওই যে এই জি খালিদুনের উপর আতফ হচ্ছে, খালিদুনটা মারফু, এটাও মারফু। খেলাস, বুঝা গেল? জি জি এইটা হলো দুইটার মধ্যে পার্থক্য। তাহলে একটা হলো ইন্নার সিস্টার্স, আর একটা হলো হারফুল আতফ। তাহলে হারফুল আতফ কোনো পরিবর্তন করবে না, ইন্না তার ইসেম কে মানসুব বানাবে, লাকিন্নাটা খবরকে মারফু বানাবে। শেষের দিকে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা আসছে, তিনটা শব্দ আছে, জালিকা, তিলকা, উলাইকা, ইসমুল ইশারা। তার মধ্যে তিনটা শব্দ, জালিকা, তিলকা, উলাইকা। আমরা জানি জালিকাটা ব্যবহার হয় দূরবর্তী পুরুষের পুরুষবাচক, ক্ষেত্রে। তাই না? জি এরপরে তিলকা, এটাও হলো দূরবর্তী বাকি মুয়ান্নাস। এরপরে হলো উলাইকা, উলাইকাটা হলো দূরবর্তী
মুজাক্কার বহুবচন। মুয়ান্নাস উভয়টার বহুবচন। এই তিনটাই এক জায়গায় কমন, সেটা হলো শেষে কাফুল খেতাব আছে। কাফুল খেতাব, তাহলে আমরা জানি কাফুল খেতাব কা, এই কাটা হলো এক বচন পুরুষবাচকের জন্য, রাইট? এক বচন পুরুষবাচকের জন্য। তো এই কাফুল খেতাবটা তাসাররুফ হয়, পরিবর্তন হয়। এই যে এই ইসমুল ইশারার শেষে যে কা আছে, এই কাফুল খেতাবটা কি? কাফুল খেতাব, খেতাব মানে সেকেন্ড পার্সনের কাফ। এই কাফুল খেতাব এটা হলো পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে হলো এর মধ্যে তাসাররুফ হবে। অর্থাৎ এই যালিকা তিলকা উলাইকা, এই যে কা দিয়ে আমরা এটা এক বচন বহুবচন উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। একজন পুরুষ অনেক পুরুষ, একজন মহিলা অনেক মহিলা, সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এই কাটা। বাকি আমি চাইলে স্পেসিফিকলি একজন পুরুষের জন্য কা, অনেক পুরুষের জন্য কুম, একজন মহিলার জন্য কি, অনেক মহিলার জন্য কুন্না, এভাবেও ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, আমার সামনে অডিয়েন্স আছে একজন, তাকে উদ্দেশ্য করে আমি বলতে চাই ওইটি একটি বই, তাহলে আরবি কি হবে? যালিকা কিতাবুন। একইভাবে আমার সামনে অডিয়েন্স অনেক পুরুষ, তাদেরকে উদ্দেশ্য করে বলবো এটা একটা বই, তাহলে আমি চাইলে এখানেও বলতে পারবো যালিকা কিতাবুন। আমার সামনে অডিয়েন্স একজন মহিলা, তাকেও উদ্দেশ্য করে বলতে পারবো যালিকা কিতাবুন। আমার সামনে অডিয়েন্স অনেক মহিলা, তাকে উদ্দেশ্য করে বলতে পারবো যালিকা কিতাবুন। তাহলে এটা কমন, এই কা এটা কমন, সবার ক্ষেত্রে ব্যবহার করা যায়। বাকি চাইলে আমি স্পেসিফিকলি একজন পুরুষের জন্য বলবো যালিকা কিতাবুন। আমার সামনে অনেক পুরুষ, অডিয়েন্স অনেক পুরুষ, তাদের জন্য পরিবর্তন করে আমি বলতে পারবো যালিকুম কিতাবুন। যালিকুম কিতাবুন, অনেকের জন্য কুম হয়ে গেল। আবার একজন মহিলা আছে, তার জন্য পরিবর্তন করে আমি চাইলে বলতে পারবো যালিকি কিতাবুন। অনেক মহিলা আছে অডিয়েন্স, তাদেরকে উদ্দেশ্য করে বলতে পারবো যালিকুন্না কিতাবুন। বুঝতে পারছেন ঘটনাটা? জি। তার মানে বলেন তো, কাফুল খেতাব তার যে পরিবর্তনটা, এটা কি তারপরে এক বচন বহুবচন যেই শব্দটার দিকে ইশারা করতেছি সেই বিবেচনায় হবে নাকি অডিয়েন্স বিবেচনায়? অডিয়েন্স। আমার সামনে কারা আছে সেই অডিয়েন্স বিবেচনায় হবে, তাই না? জি। সেই অডিয়েন্স বিবেচনায়। তাহলে কাটা, এই যালিকা তিলকা উলাইকা তিনটার ক্ষেত্রে কাটা কমন, কিন্তু চাইলে আমরা স্পেসিফিকও বলতে পারবো। কোরআনে কারিমে আসছে তিলকুমুশ শাজারাতা, যালিকুম উলাইকুম, এরকম ব্যবহার হয়েছে। তাহলে এই কাফুল খেতাবের ব্যাপারটা বুঝতে পারছি না? জি। সামনে অডিয়েন্স, তাদের সাথে আমি মিল রেখেও ব্যবহার করতে পারবো, অথবা কাটা কমনলি সবার সাথেই ব্যবহার করতে পারবো। খালাস। এরপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামার শেষের দিকে, মুদারে আমর, মানে মুদারের ক্রিয়াটা কখনো কখনো আমরের অর্থে ব্যবহার হবে। এটা আগে পরে অর্থ দেখে বুঝতে হবে। মূলত ক্রিয়াটা মুদারের অর্থ দিবে আমরের। আমর। মুদারের ক্রিয়া অর্থ দিবে আমর। এই যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমিনুনা অর্থ হলো তোমরা ঈমান আনবে, কিন্তু এটার অর্থ হলো তোমরা ঈমান আনো। তাহলে যদি বলি তোমরা ঈমান আনো, তাহলে এখানে মুদারে অর্থ দিচ্ছে কি? আমর। আমর। তো যখন এরকম হবে মুদারের ক্রিয়াটা আমরের অর্থ দিবে, তাহলে জওয়াবুল আমর বা জওয়াবুত তলব মাজজুম হয়ে যায় না? জি। জওয়াবুত তলব বা জওয়াবুল আমর মাজজুম হয়ে যায়। তো যখন মুদারেটা আমরের অর্থ দিবে, তারপরে যদি আরেকটা মুদারের ক্রিয়া আসে জওয়াবুল আমর হিসেবে, আমরের রিপ্লাই হিসেবে, তখন সেটা মাজজুম হয়ে যাবে। যেমন এই যে সূরাতুস সফের মধ্যে আসছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির মাজজুম, ওয়া ইউদখিলকুম মাজজুম, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এগুলো সব মাজজুম হয়েছে কিসের কারণে? ওই যে পূর্বে যে মুদারের ক্রিয়াটা আছে তুমিনুনা,
এই যে এটা আমরের অর্থ দিচ্ছে, এটা আমরের স্থানে আছে, আমর হিসাবে আসছে এই জন্য। তাহলে অনেক সময় আসবে মুদারের ক্রিয়া, সেটা আমরের অর্থে ব্যবহার হবে। শেষের দিকে একটা মাসদারের প্যাটার্ন আসছে, ফিআলাতুন, যেমন ইয়াদাতুন, কিরাআতুন, এগুলো হলো সুলাসি মুজাররাদ 1 নম্বর ফর্মের মাসদার, ফিআলাতুন স্ট্রাকচারে আছে। শেষের দিকে আরেকটা স্ট্রাকচার ফুউলুন, ফুউলুন। এই ফুউলুন স্ট্রাকচারে যদি নাকিস ক্রিয়া হয় তখন এগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন একটা ক্রিয়া মাদা ইয়ামদি, অর্থ হলো অতিক্রম করা বা অতিক্রান্ত হওয়া। ওই যে আমরা মাদি পড়ি না, এখান থেকে মাদি মানে গুজরে গেছে, অতিবাহিত হয়ে গিয়েছে, মাদা ইয়ামদি। তাহলে এটার মাসদারটা হয় ফুউলুন স্ট্রাকচারে মুদুয়ুন, ফুউলুন মিলে গেল না, মুদুয়ুন ফুউলুন মিলে গেল। তো দেখেন এখন এই যে পরিবর্তন হবে, এখানে আমরা একটা নিয়ম পড়েছিলাম, ওয়াও ইয়া পাশাপাশি যদি আসে তাহলে ওয়াওটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যায়? হামজা। মনে আছে? ওয়াও ইয়া পাশাপাশি আসলে ওয়াওটা কিসের দ্বারা পরিবর্তন হবে? ইয়া ইয়া দ্বারা। দ্বারা পরিবর্তন ইয়া হবে, ইয়া দ্বারা। ইয়া দ্বারা। তাহলে এখন ইয়া দ্বারা পরিবর্তন করে দেন, তাহলে কয়টা ইয়া হয়ে গেল এখন? দুইটা। দুইটা। তাহলে দুইটা ইয়া হয়ে গেলে এটার রাইটিং প্রিন্সিপাল হলো তাসদিদ দিয়ে দিতে হবে। এখন তাসদিদ দিয়ে দিলাম, ইয়ার মধ্যে শব্দটা হলো মুদুইয়ুন, তাই না? এখন আমরা জানি ইয়া তার পূর্বে কাকে চায়? কাসরা। কাসরাকে চায়। তো সুতরাং ইয়ার করসপন্ডিং হিসেবে ইয়ার মুনাসাবাতে এখন পরিবর্তন করে দেন, হয়ে গেল মুদিয়ুন, মুদিয়ুন। কিন্তু আসলে এটা স্ট্রাকচারটা কি? ফুউলুন। এখন মুদিয়ুন দেখে যদি বলেন এটা তো ফুউলুন নাই, তাহলে হবে? আসলে কিন্তু এটা ফুউলুনই ছিল, তাই না? মুদুয়ুন অরিজিনাল রূপটা, কিন্তু এখান থেকে নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হয়ে মুদিয়ুন এরকম হয়ে গিয়েছে, মুদিয়ুন, মুদিয়ুন এরকম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই বিষয়গুলো এখানে আসছে। বহুবচনের একটা প্যাটার্ন আসছে, এই যে ফাআলিলু, এই প্যাটার্নে এটাও আল মামনু মিনাস সারফ হয়ে যাবে। শেষের দিকে বহুবচন আসছে, খাতিআতুন, বহুবচন হবে খাতায়া, হাদিয়াতুন হাদায়া, মানিয়াতুন মানায়া, জাওয়াতুন জাওয়ায়া, একটা কোণ, অ্যাঙ্গেল, এরকম। তো মোটামুটি আমাদের 19 নম্বর লেসনের পড়াটা শেষ হয়ে গেল। খাবারটা একটু আপনারা পড়বেন, করে এর সাথে যে রিলেটেড এক্সারসাইজ গুলো আছে এগুলো একটু আপনারা পড়ে নেবেন। আজকে আমাদের এলকিউডি ঢাকার ডিপ্লোমা ইন মদিনা আরাবিক এর 29তম ক্লাস, নতুন আরেকটা ব্যাচ শুরু হচ্ছে। আপনাদের পরিচিত যারা আছে আপনারা কাইন্ডলি ওই ক্লাসে যুক্ত করে দিবেন তাদেরকে। আজকে থেকে আমাদের ওই ক্লাসটা শুরু হচ্ছে ইনশাল্লাহ। আজকে 9টা থেকে ওটা ট্রায়াল ক্লাস আছে। আমাদের সিনিয়র স্টুডেন্ট যারা আছেন এলকিউডি ঢাকার সাথে, আপনারা শুরু থেকে আছেন, আপনারা আশা করি ওই ক্লাসে একটু যুক্ত হবেন। যুক্ত হয়ে শেষের দিকে যদি পারেন একটু আপনারা কয়েকজন একটু আপনাদের মতামত শেয়ার করলেন, যেন নতুনরা যারা আছে তারা সাহস পায় এবং এই জার্নিটা কেমন হবে, তারা মোটামুটি কি শিখবে। আপনারাও শুরুতে একদম খালিউজ জেহেন ছিলেন, কিছুই পারতেন না, এখন আলহামদুলিল্লাহ কোরআনে বুঝতে পারেন, বাক্যগুলো বুঝতে পারেন, শব্দ বুঝতে পারেন, এবং অনেকগুলো শব্দ মিলে একটা বড় বাক্য হয়ে যাচ্ছে। বাক্যের গ্রামাটিক্যাল অ্যানালাইসিস সহ বাক্যটা বুঝতে পারেন পার্ট টু পার্ট। এগুলো যদি আপনাদের অভিজ্ঞতা একটু শেয়ার করেন এবং তাদেরকে একটু সাহস দেন, আশা করি নতুন যারা আছে তারা আমাদের সাথে কোর্সটা করতে আগ্রহী হবে। এই জন্য আপনাদের সবার প্রতি আন্তরিক দাওয়াত থাকলো, আজকের ট্রায়াল ক্লাসে একটু যুক্ত হবেন। আমাদের এলকিউডি ঢাকার যেই মূল গ্রুপটা আছে, মূল জুমটা আছে, ওই জুমে আসলে ক্লাসটা হবে। কাইন্ডলি একটু আমরা সবাই যুক্ত হওয়ার চেষ্টা করব। এই জন্য আমি আজকের ক্লাসটা একটু আগে শেষ করে দিচ্ছি, হ্যাঁ, আমাদের ওই জি। ক্লাস হিসেবে একটু আগে শেষ করে দিচ্ছি আমি, যেন আপনারা সবাই যুক্ত হতে পারেন। তো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? রিভিশন পড়া, ছোট্ট পড়া, আশা করি আপনাদের কারো কোনো প্রশ্ন নাই। ওকে, তাহলে আমরা আজকে শেষ করি।
জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।